পুরুষ মানুষকে টাইট দিতে হইলে তার একমাত্র বই যথেষ্ট। পরিস্থিতি কি? পরিস্থিতি এখন আগের থেকে অনেক ভালো, তবে সায়েম ভাই রাতে সোফায় ঘুমায়। ভালো। নাইট ক্লাবে ঘুমানোর চেয়ে সোফাতে ঘুমানো অনেক ভালো। কি বলেন স্যার? সোফায় ঘুমালে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে আসবে? আসলে তুমি একটা আবুল। স্যার আমার নাম বাবুল। আমি জানি তোমার নাম বাবুল, কিন্তু তুমি এই কথাটা বললা আবুল মার্কা। আরে ভবিষ্যৎ প্রজন্ম আসার কি সময় শেষ হয়ে গেছে? সোফাতেও ভবিষ্যৎ প্রজন্ম আসতে পারে। যাই, তোমার সাথে এই সব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। তুমি এক কাজ করবে, আমার বৌমার দিকে সব সময় খেয়াল রাখবে, ওর যেন কোনো ধরনের অযত্ন না হয়। অবশ্যই স্যার, এটা আমার নৈতিক দায়িত্ব। সায়েমকে টাইট দেওয়ার জন্য বৌমাকে যত ধরনের সহযোগিতা করার দরকার সেটা কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে। কি যে বলেন স্যার, এইটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আপনি এটা আমার উপর ছেড়ে দিন। তাছাড়া ভাইজানকে টাইট দেওয়ার যত যন্ত্র আছে আপনার বৌমা সব যন্ত্র তার বাবার বাড়ি থেকে নিয়ে আসছে। তাই তো হয়েই গেল। স্যার আমি তো আগেই বলছিলাম, পুরুষ মানুষকে টাইট দিতে হইলে তার একমাত্র বই যথেষ্ট। আচ্ছা আবুল। স্যার আমার নাম বাবুল। বাবুল, আচ্ছা তুমি তো বিয়ে শাদী করনি, তুমি এইসব তথ্য জানলে কি করে? না মানে স্যার, সিনিয়রদের কাছ থেকে শিখছি। না স্যার, এবার জরুরি কাজ আছে। তাছাড়া আপনার প্রিয় বৌমার কখন কি লাগবে সেটা তো আমাকেই দেখতে হবে। আমি যাচ্ছি স্যার, একটু আসতেছি স্যার, একটা মিনিট। সায়েম,